লক্ষ্য ২৬শে নির্বাচনে জয়। মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে নয়া পরিকল্পনা নিল বঙ্গ বিজেপি। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরের দিন অর্থাৎ রবিবার রাজ্যের একাধিক স্থান থেকে সূচনা হলো পরিবর্তন যাত্রার। পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তৃণমূলের শাসনের অবসান সময়ের অপেক্ষা বলে দাবি করা হয়। এই চোর তো তৃণমূলকে জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস আপনাদের করতে হবে। ফোন করতে হয়নি পিএমওতে, প্রধানমন্ত্রীকে ফোন করতে হয়নি। মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, 30,000 কোটি বাড়ি পেয়েছেন। কোথায় গেল? কোথায় গেল? লুট করেছে, লুট করেছে কারা? জেনে গেছে জনতা। কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। মানুষ পরিবর্তন চাইছে বলে দাবি করেছেন। बंगाल में जिन घुसपैठियों का साथ दिया था, अब उन घुसपैठियों को बाहर करने का समय आ गया है। मां काली की पूजा करने के लिए हमें कोर्ट का परमिशन लेना पड़ता है, लेकिन नमाज अदा करने के लिए स्वतंत्र छोड़ दिया जाता है। ये कहीं न कहीं स्पष्ट संदेश है कि किस प्रकार से यहाँ की सरकारें काम कर रही हैं। বর্ধমানে কুলটিতে পরিবর্তন যাত্রার উদ্বোধনে হাজির ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সাধারণ মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ বলে দাবি করেছেন। और परिवर्तन यात्रा में पश्चिम बंगाल की जनता ये तय कर चुकी है कि इस बार परिवर्तन तय है। यानी पश्चिम बंगाल के अंदर 15 वर्षों से ममता बनर्जी की सरकार के द्वारा जिस तरह से भ्रष्टाचार, कुशासन और घुसपैठियों के द्वारा घुसपैठियों को जिस तरह संरक्षण दे रही है, तो लोग त्रस्त हो चुके हैं। इसीलिए आज इस यात्रा के माध्यम से पूरे प्रदेश में यात्रा जाएगी। নদিয়ায় পরিবর্তন যাত্রার উদ্বোধনে হাজির ছিলেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন তিনি। आज अगर हम देखें तो घुसपैठ बंगाल में उसकी महारत हासिल कर ली है हमारी ममता जी ने, और ममता जी बंगाल को घुसपैठियों का अड्डा बनाना चाहती है। बंगाल के लोग माइनॉरिटी में हो जाएंगे और घुसपैठियों को यहां पर पनाह देने का काम ममता सरकार कर रही है। বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবর্তন যাত্রায় ব্যবহৃত রথকে সযত্নে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে উল্টো রথ প্রসঙ্গ তুলে ধরেন তিনি। আমি তো বাঙালি, সচরাচর আমরা আষাঢ় শ্রাবণ মাসে রথ হয় শুনেছি, ফাল্গুন মাসে রথ হয় শুনিনি। ফাল্গুন মাসে চৈত্র মাসে রথ হয় কোনোদিন বাপের জন্মে শুনিনি। তো যারা রথযাত্রা করবো তাদেরকে বলবো রথটা সযত্নে রাখবেন, তার কারণ উল্টো রথ করে আবার ওটা এখানেই ফিরে যেতে হবে। অতীতে লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা সবাই দেখেছে। সেই রথযাত্রার মাধ্যমে বিজেপির শুধু শক্তি বৃদ্ধি হয়নি, দেশের ক্ষমতা দখল করেছে। রাজ্যে পরিবর্তন যাত্রা কি ২৬শে পরিবর্তন আনবে? সময় বলবে। নিউজ টাইম।